আসসালামু আলাইকুম। নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টারে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে খুব ইনফরমেটিভ। আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্টের পরে সবারই একটা কনফিউশন থাকে যে ট্রান্সপ্লান্টের ৭ দিন পরে আমরা হেড ওয়াশটা কিভাবে করব। এই হেড ওয়াশটাই আজকে আমরা স্টেপে স্টেপে দেখিয়ে দিব, যেন খুব সহজেই আপনারা বাড়িতে বসে হেড ওয়াশটা কমপ্লিট করতে পারেন এবং যেন আপনার ট্রান্সপ্লান্টেড চুলে এবং আপনার স্ক্যাল্পে কোনো ড্যামেজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুবই সহজভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। খুবই ইজি, যে স্টেপগুলো ফলো করলেই হবে। আমাদের সাথেই থাকুন। চলুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আমরা যেটা চিন্তা করি যে হেড ওয়াশ খুবই একটা কনফিউজিং এবং কমপ্লিকেটেড পার্ট। আমাদের চিন্তা করতে হবে খুবই সহজভাবে। ট্রান্সপ্লান্টের 6 ডে অর্থাৎ প্রথম 6 দিন পার যখন হয়ে যাবে, 7 ডেতে এসে আমরা হেড ওয়াশ করার একটা ইন্ডিকেশন দিয়ে থাকি। হেড ওয়াশ করার ঠিক আগের দিন রাতে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে আমি জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নারিকেল তেলটা অ্যাপ্লাই করবেন ট্রান্সপ্লান্টের চুলে। যেখানে আপনার ট্রান্সপ্লান্ট হয়েছে শুধু ট্রান্সপ্লান্টের চুলেই আপনি নারিকেল তেলটা একটা কটনের প্যাড দিয়ে অ্যাপ্লাই করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। অয়েলটাকে আমরা একটা কটন বলে নিব বা একটা কটন প্যাডে নিতে পারেন, নিয়ে ট্রান্সপ্লান্টের যে চুলগুলো আছে এগুলোতে জাস্ট আমরা প্রেস করে করে তেলটা দিয়ে একটু সোক করে দিব। জাস্ট চেপে 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 একটু অয়েলটা দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিবেন যেন কটন বলের কটনটা যেন চুলে না লাগে। চাইলে আপনি হাত পরিষ্কার হাতে গ্লাভস পরেও বের হাতেও দিতে পারেন, অথবা আপনি এটা কটন বলে দিতে পারেন যেভাবে সুবিধা। যদি আপনার হাতে দিয়ে সুবিধা, আপনি হাতেও দিয়ে এভাবে করে জাস্ট প্রেস করে করে দিতে পারেন, যেন চুলের গোড়াটা একটু নরম হয়ে যায়। জাস্ট এটা করে আপনি ঘুমিয়ে যেতে হবে। পরের দিন সকালে উঠে হেড ওয়াশ করার নেক্সট স্টেপ। থার্ড স্টেপে আমরা এখন লোশন অ্যাপ্লাই করব, জাস্ট শ্যাম্পু করা 1 ঘন্টা আগে। গতকাল রাতে আপনারা তেল দিয়ে ঘুমিয়েছেন, এবার ঘুম থেকে উঠে আমরা শ্যাম্পুর প্রিপারেশন নেব। সো শ্যাম্পুটা 1 ঘন্টা করার আগে আমরা একটু লোশন দিয়ে গ্রাফটগুলোকে আমরা একটু ভিজিয়ে নেব। খুব বেশি দেওয়া যাবে না, যেন হালকাভাবে দিতে হবে। এবং যে ভুলটা সব পেশেন্টরাই করে, অনেকে ক্রিম মনে করে, আসলে এটা বেবি লোশন, যেটা একটু লিকুইডি কনসিস্টেন্সি থাকে, যেন চুলের গোড়াটা একবারে জমাট বেঁধে না যায় ক্রিমটা, এবং এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। গ্রাফটগুলো 7 দিনের সময় বেশ শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। সো গ্রাফট উঠে যাওয়ার কোনো ভয় নেই। আর যদি 2-1টা গ্রাফট উঠেও যায়, এটা ভয়ের কোনো কারণ নেই। এটা জাস্ট উপরে পার্টটা শেড হয়েছে, রুটটা আমাদের স্কিনের নিচে খুব ফার্মলি আছে। সো চিন্তা করার কোনো কারণ নেই। এবং ঘাটা বেশ শক্ত থাকবে, আপনি হাত দিয়ে নিজেই ফিল করতে পারবেন। সো দর্শক, আমরা আমাদের ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি। এইবার হচ্ছে মেইন পার্ট, আমাদের হেড ওয়াশটা শ্যাম্পু দিয়ে মেইনলি কীভাবে করে করব। সো আমি এটাকে আপনাকে শর্টলি দেখিয়ে দিচ্ছি, আপনারা বাড়িতে আপনাদের ওয়াশরুমে গিয়ে ইজিলি করতে পারবেন। সো আমি জাস্ট আপনাদের স্টেপসটা দেখিয়ে দিচ্ছি যে আমরা শ্যাম্পুটাকে কিভাবে করে মিক্সিং করব এবং গ্রাফটগুলোতে কিভাবে শ্যাম্পুটাকে মাখিয়ে কিভাবে গ্রাফটগুলোকে ক্লিন করা যাবে। আমরা হাতে শ্যাম্পুটা নিয়ে একটু পানি দিয়ে একটু ডাইলুট করে একটু ফেনা ফেনা করে নিব। করে আমরা ফেনাটাকে সার্কুলার মোশনে এভাবে করে লাগিয়ে ফেলব। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু লাস্ট পার্টে আমরা চলে এসেছি। শ্যাম্পুটা ডান হয়ে গেছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গেছে। আগের মতো একদমই স্ক্যাবস নেই বা ব্ল্যাক ক্লটসগুলো রিমুভ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় শ্যাম্পু একবার না করলে ওটা রিমুভ না হলো আমরা পরপর 2বার 3বার করে সাজেশন দিই। বাট ফার্স্ট টাইমে যদি আপনি একটু এফোর্ট দিয়ে একদম নিয়মটা ফলো করে করেন, তাহলে একবারই কিন্তু সুন্দর করে ক্লিয়ার হয়ে যায়। এবং তখন কিছু দেখবেন যে শ্যাম্পু করার সময় কয়েকটা চুল কিন্তু হাতে চলে আসে। এটা কিন্তু আসলে চুল না, এটা হচ্ছে আমাদের আপার পার্ট অফ দ্য গ্রাফটের যে উপরের পার্টটা থাকে সেটা। রুটস কিন্তু নিচেই আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। দেখা যায় আমাদের পেশেন্টরা সবসময় এটা দেখার পর একটা মেসেজ করে বা কল করে যে আসলে সব চুল পড়ে যাচ্ছে, অনেকে সাথে করে ক্যারি করে নিয়ে আসে। বাট এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা একদমই নর্মাল। এবং নিয়মিত 7 দিন পর থেকে নিয়মিত শ্যাম্পু করার ইন্ডিকেশন আছে। আপনারা বেবি শ্যাম্পু ইউজ করতে পারেন, অথবা আপনাদের ডক্টর আপনাকে যে অ্যাডভাইসটা দেয়, কেটোকোনাজল শ্যাম্পু আছে, যে শ্যাম্পুটাই দেয় মেডিকেটেড শ্যাম্পু, সেটাই আপনি ডেইলি ইউজ করবেন, যেন স্ক্যাল্পটা একদম হেলদি থাকে। মনে রাখতে হবে, স্ক্যাল্প যদি হেলদি থাকে আপনার হেয়ার গ্রোথটাও কিন্তু হেলদি হবে এবং চুলগুলো কিন্তু খুবই ভালো একটা গ্রোথে চলে আসবে এবং রেজাল্ট কিন্তু খুবই ভালো আসবে।
হেড ওয়াশ নিয়ে কোনো ভিডিও আপনার যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিও লিঙ্কে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।